বায়োনিক্স অর্গানিক বাংলাদেশ কোম্পানি কর্তৃক আয়োজিত আজকের এই মিটিং এ উপস্থিত সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ ফরহাদ হোসেন এবং আমাদের সম্মানিত ডিলার মতিন ভাই, হারুন আলী ভাই, সবাই তো মোটামুটি চেনেন। আমাদের বায়োনিক্স সারের মধ্যে রয়েছে গোবর আর পোল্ট্রি। এটা হচ্ছে আপনার প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে, ও যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, জিঙ্ক, আয়রন ও ম্যাগনেসিয়াম, মলিবডেনাম ইত্যাদি সবকিছু উপাদান রয়েছে। এছাড়াও গোবর এবং পোল্ট্রি বাদ দিয়ে আরো উপাদান রয়েছে কাঠের গোড়া এবং কোকোরাস। ওই কোকোপিটটা আপনার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং ওই পানি যখন দেখা যাচ্ছে যে ওই জমিতে পানি নাই, তখন ওই কোকোপিটের মাধ্যমে ওখান থেকে ওই রসটা জমিতে ফসল চষে। আখের গাছ এবং তামাকের গুঁড়া, আখের গাছটাও আপনার ওই কোকোপিটের বিকল্প হিসেবে কাজ করে, পানি ধারণ ক্ষমতা বাড়ায়। এবং হচ্ছে তামাকের গুঁড়াটা হচ্ছে পোকা মাকড় যে আক্রমণ করে, ওই আক্রমণ থেকে আপনার ফসলকে রক্ষা করবে, এই জন্যই তামাকের গুঁড়া দেওয়া হয়েছে। তারপরে আমরা কি নিয়ে ইউজ করেন আপনারা জমিতে আগুন বন্ধ করেন নাই? আচ্ছা, এই টাইগর আগুন হচ্ছে জৈব ছত্রাকনাশক হিসেবে মাটিতে কাজ করে। আপনার উপকারী যে ব্যাকটেরিয়া গুলো আছে এটা আপনার জাগ্রত করে, আর ক্ষতিকারক ব্যাকটেরিয়া যেগুলো আছে মাটিতে, যেমন কৃমি, নেমাটোড যে রোগ হয়ে যে আপনার গাছ ঝরে পড়ে, এই রোগ ধ্বংস করে দেয়। ক্ষতিকারক ব্যাকটেরিয়া গুলো টাইগর আমার মূল কাজ হচ্ছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া গুলো ধ্বংস করে উপকারী যেগুলো অনুজীব রয়েছে এগুলোকে বৃদ্ধি করে, এতে আপনার ফসল ভালো হয়। বেশিরভাগ ধান পুড়ে গেছে, কিন্তু আমাদের ইমান আলী ভাই ধান কিন্তু নষ্ট হয়নি। ধান কি পড়ছিল? পুরো যায় কেন করে নাই? আপনারা বিঘা আছে, ওনার ওই 20 বিঘা কি 21 বিঘা জমিতে আপনার ধান চাষ করছে, তার ধান ঠিক আছে, আপনাদের ধান কেন ঠিক থাকলো না? ওখানে ইমান আলী ভাই আমাদের জৈব সার ইউজ করেছে। ইউজ করার কারণে যে ওই যে তামাকের গাছ আছে, টাইগর রামা দেওয়া আছে, এটা আপনার ক্ষতিকারক যেগুলো পোকামাকড় আছে এগুলোকে সে ধ্বংস করছে। আর আপনারা শুধু রাসায়নিক সার দিয়েছে, রাসায়নিক সার দেওয়ার কারণেই আপনাদের জমি এরকম পড়ে গেছে। মাটির প্রাণ হচ্ছে জৈব সার। মাটি যদি সুস্থ রাখতে চান অবশ্যই আপনাকে জৈব সার দিতে হবে, কিন্তু তামাকের গাছ, কোকোপিট, টাইগর রামা এগুলো তো দেওয়া। এই জন্য ইমান আলী ভাইয়ের ফসলটা ভালো হয়েছে। আপনারা অবশ্যই হচ্ছে বিঘা প্রতি একটা ফসলের উপরে ডিপেন্ড করে জমিতে জৈব সার দিতে হয়। ধানের জমিতে ভাই প্রশ্ন করছিল আমি জমিতে কতটুকু দিব, ধানের জমিতে 1 বস্তা সার দেবো, অনলি 40 কেজি। হ্যাঁ, 40 কেজি সার আপনি দিচ্ছেন, আপনি কি মনে করতেছেন আমি ইউরিয়া, টিএসপি, রাসায়নিক সার যতটুকু দিব আবার অতিরিক্ত জৈব সার দিব, তেমনটা না। আপনার অতিরিক্ত টাকা লাগবে না, আপনাকে 25% সার কমাই দিয়ে ওই টাকা বাঁচার পরও আপনি ওখান থেকে সেবন ওই 1 বস্তা জৈব সার দিবেন। যদি ভুট্টার জন্য হয় আপনাদের এখন ভুট্টার সিজন, ভুট্টার সিজন না, ভুট্টার জমিতে সর্বনিম্ন 2 থেকে 2 বস্তা থেকে 3 বস্তা সার দিবেন সর্বোচ্চ বিঘা প্রতি। আর আপনি তার প্রতি দিলে পরে কোনো ক্ষতি নাই, জৈব সারের কোনো 500 প্রতি বিঘা নেই। জমিতে অন্য কিছু দিলাম না, কিন্তু টাইগর রামা দেই নাই, তামাক দেই নাই, কোকোপিট দেই নাই। আমি 1 বস্তা জৈব দিয়ে জৈবের মধ্যে অনেকগুলো গুণাগুণ রয়েছে, সেগুলো গুণাগুণ আমি কিন্তু 1 বস্তার মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন। এই জন্য ভাইয়ের জমি ভালো ফলন হয়েছে। বলছিল যে আপনি জমিতে কি দিয়েছে, আম উৎপাদন করছে। হ্যাঁ, এখন তো আপনার উৎপাদন করে, এখন দাও না ভাই,
এটাই হচ্ছে আপনার কৃষি আপডেট। আপনাদের কাছে এখন ফলন বাড়তেছে, আপনাদের সাফল্য আছে। অতিরিক্ত মাত্রায় মাটিতে আপনারা যে রাসায়নিক সার প্রয়োগ করেছেন, এই কারণে মাটির খাদ্য নষ্ট হয়ে গেছে। এই কারণে দিচ্ছেন এখন আগে দিচ্ছেন 5 কেজি, এখন 10 কেজি দিয়ে সতর্ক কাজ হচ্ছে না। দেখা যাচ্ছে 7 বছর এখন 12 কেজি। কারণ কি আপনি মাটিতে কি হয়েছে, মাটি নষ্ট করে ফেলে দিয়েছে। এই জন্য সরকার চাচ্ছে যে জৈব সার আপনারা মাটিতে দিবেন, কারণ জৈব সার হচ্ছে মাটির প্রাণ। পিএইচ থাকার কথা হচ্ছে 7 এর মধ্যে। একটা জমিতে 7 এর মধ্যে কি পিএইচও বোঝেন, পিএইচ বোঝেন, পিএইচ হচ্ছে খাদ্য। যদি খাদ্য যদি জমি বাইরে যায়, আপনি যত ইউরিয়া দেন কাজ হবে। এই জন্য রাসায়নিক সার দিবেন, জৈব সার দিবেন, আপনার ফলন হবে ইনশাআল্লাহ।